আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি চেঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের নবম পর্বে। এই পর্বে আমরা মূলত জানবো পোস্ট মেথড সম্পর্কে। সো হোয়াট ইজ এ পোস্ট মেথড? Data is submitted to processed to a specific resources in a post method. That means আপনার যে ডাটাটা সাবমিট করবেন সেটা প্রসেস করার জন্য একটা স্পেসিফিক রিসোর্সে পাঠানো হয়। সহজ ভাষায় ফর্ম ডাটা বা যে ডাটা আপনি সাবমিট করবেন সেই ডাটাকে এইচটিটিপি রিকোয়েস্টের বডি এর সাথে এমনভাবে নিয়ে যায় যেন ডাটা ইউআরএল এর সাথে দেখা না যায়। তো কি দাঁড়ালো যে আপনি ডাটাটাকে হাইড করে পাঠিয়ে দিচ্ছেন একটা নির্দিষ্ট রিসোর্সে যেখানে আপনার ডাটাটা প্রসেস করা হবে। তো এটাই হচ্ছে পোস্ট মেথড। তো কেন পোস্ট মেথডটা আমরা ব্যবহার করব? যে হোয়াই পোস্ট মেথড, ধরেন আপনার কোনো কিছু সেভ করা লাগবে বা আপনি ইনফরমেশন ডাটাবেজে সেভ করবেন বা পাস করতে যাচ্ছেন অ্যাডমিনের কাছে। তো সেক্ষেত্রে আপনি যে ডাটাটা দিবেন সেটা পোস্ট মেথডের মাধ্যমে দিতে হবে যেন ওই রিসোর্সের আগে অন্য কোথাও ইউআরএল এর মাধ্যমে দেখা না যায়। সেক্ষেত্রে আপনি পোস্ট মেথডটা ব্যবহার করবেন। তো পোস্ট মেথডে আপনার ডাটাটা সেখানে প্রসেস করবে, প্রসেস করে ডাটাবেসে সেভ করবে। এই জন্য মূলত হচ্ছে পোস্ট মেথডটা ব্যবহার করা হয়। সো হাউ পোস্ট মেথড ওয়ার্কস? পোস্ট মেথডটা আসলে আপনার এইচটিএমএল সার্ভার, এইচটিএমএল ওয়েবসাইট থেকে ডাটাটা নিয়ে ইউআরএল এ যখন হিট করা হয় তখন সেই ডাটাটা আপনার ভিউয়ে অটোমেটিক্যালি ডাটাটা পাস করে দেয়। এটুকু হচ্ছে পোস্ট মেথডের কাজ। তো আমরা চলে যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে বাকি কাজগুলোর জন্য। তো চলেন আমরা একটা নতুন ফাংশন বানাই যেটা আসলে আমাদের পোস্ট মেথডের কাজ করবে। তো ফাংশনটার নাম দিচ্ছি, ধরেন আমরা একটা কন্ট্যাক্ট ফাংশন বানাবো। রিকোয়েস্ট পাস, কন্ট্যাক্ট ফাংশনে একটা রিকোয়েস্ট নিবে, রিকোয়েস্ট নিয়ে তারপর যখন সে ডাটাগুলো পাবে তো পোস্ট মেথডের সাহায্যে তখন সেই ডাটাগুলোকে সে প্রসেস করে ডাটাবেজে সেভ করবে। তো ডাটাবেজে আমরা এখন মূলত সেভ করব না, আমরা জাস্ট ডাটাটা নিয়ে আমরা দেখাবো যে আমরা ডাটাটা পোস্ট মেথডের মাধ্যমে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা কন্ডিশন ইউজ করতে হবে যে ইফ এই যে রিকোয়েস্টটা করতেছে ইউজার সেইটার মেথডটা কি, পোস্ট মেথড কিনা, মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট কিনা। যদি এটা হয় তাহলে আমরা যে ইউজার ডাটাগুলো পাঠাবে সেই ডাটাগুলো, ধরেন ইউজার পাঠাবে নেম, সেটা আমরা আরেকটা ভেরিয়েবল নেমের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই ভেরিয়েবলটা কিভাবে ডাটাটা পাবে, রিকোয়েস্ট ডট পোস্ট একটা লিস্টের মধ্যে আপনি যেই ভেরিয়েবল ওয়েবসাইটের মানে এইচটিএমএল এ যে ভেরিয়েবলটার মাধ্যমে বা যেই নেমটা আপনি দিবেন সেই নেমটা এখানে, ধরেন আমরা এইচটিএমএল এও দিলাম, ওখানে আমরা নেম দিব। তারপর ইউজার থেকে আমরা নেব ফোন। তো ফোনটাও আবার সেম ভাবে আমরা নিয়ে নিব, রিকোয়েস্ট ডট পোস্ট, ধরেন এখানেও ফোন। এখন আমরা নিব ডেসক্রিপশন, কন্ট্রোল ডি, এই যে কোনো লাইনে এভাবে রেখে কন্ট্রোল ডি প্রেস করলে আপনার অটো ওই লাইনটা কপি হয়ে নিচে পেস্ট হয়ে যাবে। তো এখানে আমরা যখন আবার ডেসক্রিপশন নিব, ধরেন কন্টেন্ট নিলাম ভেরিয়েবলটা কন্টেন্ট, সেখানেও আমরা দেব কন্টেন্ট। তো এই হয়ে গেল আমাদের ভেরিয়েবল ডিফাইন করা। তো আমাদের এই ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আমরা পাবো সেই ভ্যালুগুলো আসলে আমরা পাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা জাস্ট প্রিন্ট করে নিব এই ভেরিয়েবলগুলোর ভ্যালু। তো জাস্ট কন্ট্রোল ডি দিয়ে দুইবার করে নিলাম, দুইবারের মধ্যে একবার ফোন তো দিলাম প্রথমবার, সেকেন্ডবার প্রথমবার নেম, তারপর ফোন, তারপর আমরা প্রিন্ট করব হচ্ছে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা। তো এটা তো আমাদের এখানে একটা এইচটিএমএল পেজ থেকে নিতে হবে। তো এইচটিএমএল পেজটা রেন্ডার করার জন্য আমাদের এখানে দিতে হবে রিটার্ন, এটা কিন্তু ইফ ব্লকের বাইরে, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এবং আমাদের ধরেন এইচটিএমএল পেজটা হবে আমাদের কন্ট্যাক্ট নেমে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। তো এটা হয়ে গেল আমাদের
কি বলে ভিউ ডিফাইন করা, ভিউ ডিক্লেয়ার করা। তো আমরা এটার একটা ইউআরএলস তৈরি করে নিই। ইউআরএলস তৈরি করার জন্য আমাদের এই কন্ট্যাক্ট ফাংশনটা লাগবে, ইম্পোর্ট করতে হবে ইউআরএলস এ। তো এটা কপি করে নিলাম, ইউআরএলস এ যে আমরা যে ফ্রম ডট ভিউস ইম্পোর্ট হোমের পাশাপাশি আমরা ইম্পোর্ট করে নেব কন্ট্যাক্টটা ইম্পোর্ট হয়ে গেল। এখন আমাদের একটা পাথ তৈরি করতে হবে। তো পাথটা আসলে পাথের আমাদের লিঙ্কটা হবে, পাথের লিঙ্কটা হবে কন্ট্যাক্ট স্ল্যাশ এখানে আমাদের হচ্ছে ফাংশনটা কোনটা হিট করবে, এই কন্ট্যাক্ট ফাংশনটা হিট করবে এবং এটা নেমও দিয়ে দিলাম আমরা কন্ট্যাক্ট। সো হয়ে গেল আমাদের ইউআরএল ডিফাইন করা। তো ইউআরএল যখন ডিফাইন করা শেষ, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা তো এইচটিএমএল পেজটা ক্রিয়েট করে নিই, এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করি। তো এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করার জন্য আমাদের টেমপ্লেটস ফোল্ডারে একটা নিউ ফাইল ক্রিয়েট করব, contact.html contact.html। তো এখানে আমাদের basic.html এক্সটেন্স করে নিতে হবে, এক্সটেন্স দিয়ে basic.html। কিভাবে basic.html এক্সটেন্স করতে হয় সেটা আমরা আগের পর্বগুলোতে দেখেছি। সো আপনারা যদি কেউ না বুঝতে পারেন তাহলে আশা করি আগের পর্বগুলো দেখে তারপর এখানে আসবেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক নিতে হবে, যেটা আমাদের বডি ব্লক। তো ব্লক, তারপর দিয়ে দিচ্ছি বডি। ওকে, তো আমাদের ব্লক বডি নিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমরা h1 দিয়ে জাস্ট লিখে দিলাম যে এটা কন্ট্যাক্ট পেজ বা কন্ট্যাক্ট প্লিজ লিখে দিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভারটাকে রান করতে হবে। তো সার্ভার রান করার জন্য হচ্ছে পাইথন manage.py run server। তো সার্ভারটা রান হয়ে গেল, আমরা সার্ভারে ঢুকে গেলাম। ধরেন এই ফলো লিঙ্কে ক্লিক করলে সার্ভারে ঢুকে গেলাম। এবার হচ্ছে আমাদের এখানে স্ল্যাশ কন্ট্যাক্ট দিয়ে দিলে আমাদের এই কন্ট্যাক্ট, দেখেন কন্ট্যাক্ট প্লিজ লিখেছিলাম contact.html এ, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো তারপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন আমাদেরকে ফর্মটা কি বলে আমাদেরকে ফর্মটা তৈরি করতে হবে, যে ফর্মের মাধ্যমে আমরা ভ্যালু সাবমিট করব আমাদের স্পেসিফিক রিসোর্সটা কোনটা, এখানে ভিউজ.py আমরা ফর্মটা সাবমিট করব এবং ডাটাগুলো সেখানে চলে যাবে। তো আমাদের ফর্মটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, আচ্ছা ডট কন্টেইনার দিতে হবে কন্টেইনার। তাহলে একটা কন্টেইনার চলে আসলো। এখন এই কন্টেইনারের ভিতরে আমরা বুটস্ট্র্যাপ থেকে একটা ফর্ম নিয়ে এসে পেস্ট করে দেবো। তো বুটস্ট্র্যাপ থেকে চলে একটা ফর্ম নিয়ে আসি। তো আমি আগেই ঢুকে গেছি, আপনারা প্রথমে যাবেন যেটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আবার। getbootstrap.com এ যাবেন, তারপর ডকুমেন্টেশন, তারপর কম্পোনেন্টস, তারপর চলে যেতে হবে আপনাকে ফর্মসে। তারপরে ধরেন একটা টেক্সট এরিয়া লাগবে আমাদের, আর হচ্ছে একটা নর্মাল ইনপুট ফিল্ড, যেটা যেরকম ইমেল অ্যাড্রেস এটা, আর হচ্ছে আমাদের লাগবে এইটা। তো এই দুইটা নেওয়ার জন্য আমরা পুরোটাই কপি করে নিচ্ছি, তারপর এডিট করে নেব। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম যে এই আমাদের ফর্মটা। এখন দেখি আমরা কি শো করতেছে আমাদের, এই দেখেন আমাদের এটা শো করতেছে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সিলেক্ট ফিল্ড দরকার নেই, আমাদের এটাও দরকার নেই, এটাও সিলেক্ট ফিল্ড। তারপরে আমাদের করতে হবে যেটা আমরা নিব না ইমেল, আমরা নিব হচ্ছে টেক্সট নিব এবং সেটার নাম হবে নেম দিবে ইউজার। তো এখানে আমরা প্লেস হোল্ডারে দিয়ে দিলাম ধরেন ইওর নেম। আচ্ছা, এখন এটা তো আমাদেরকে এই views.py অ্যাক্সেস করতে হবে এই নেম ভেরিয়েবলের মাধ্যমে। তো এই ভেরিয়েবলটা আমরা আমাদের contact.html এ ডিক্লেয়ার করে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে নেম ইকুয়াল টু নেম, এইভাবে আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমাদের এই যে নেমটা এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। তো এখানে চলে আসলে আমরা ডাটাটা অ্যাক্সেস করতে পারবো। তো সেই রকম ভাবে আমাদের একটা ফোন ভ্যালুও দরকার। ফোনের জন্য এটা সিলেক্ট করে কপি করে পেস্ট করলেই হবে। আমি জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে দেবো, কপি পেস্ট হয়ে যাবে। তো আমাদের এখানে লাগবে হচ্ছে এটা হচ্ছে ফোন ফিল্ডের এখানে ইওর ফোন এবং এই যে নেম ভেরিয়েবল এখানে আমরা দিয়ে দেবো ফোন, কারণ এই ফোন ভেরিয়েবল দিয়ে কিন্তু আমরা এই views.py এর এই ফোনটাতে আমরা অ্যাক্সেস করতে পারবো।
সো আমাদের এই ফোনটাও নেওয়া হয়ে গেল। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে আমরা হচ্ছে ইউজারের কিছু ডিটেলস নিব, যে সেটা কি বলতে চাইছে। আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি এটা ডিটেলস, কিন্তু আমরা এটার ভেরিয়েবলটা নেম দিব হচ্ছে কন্টেন্ট, কারণ হচ্ছে কন্টেন্ট। তো কারণ হচ্ছে কি এই যে এই কন্টেন্ট ভেরিয়েবলটা দিয়েই কিন্তু আমরা এই ভিউসের এই কন্টেন্টটাতে হিট মানে ভ্যালু চলে আসবে, তারপর আমরা সেগুলো প্রিন্ট করে দিব। তো প্রিন্ট করে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ফর্ম সাবমিট করার জন্য তো একটা বাটন লাগবে। তো ফর্ম সাবমিট করার জন্য জাস্ট এখানে একটা বাটন দিয়ে দিচ্ছি। বাটনের টাইপ হবে সাবমিট, ভ্যালুটা হবে সাবমিট। তো আমাদের কি চলে আসবে, এখানে একটা সাবমিট বাটন চলে আসবে। এই দেখেন নেম এমডি ফাহাদ হোসেন, ফোন এটা, তারপর হচ্ছে ডিটেলস সামথিং সামথিং দিয়ে দিব। তো তার আগে আমাদের যেটা করতে হবে, জ্যাঙ্গোতে যখন ফর্মসটা আমরা সাবমিট করব তখন ফর্মসের ভিতরে একটা সিএসআরএফ টোকেন দিয়ে দিতে হবে। সিএসআরএফ টোকেন, সিএসআরএফ লিখলেই আপনাদের ইন্টারসেপ্ট দিলেই এরকম চলে আসবে। এক্সটেনশন যে ইনস্টল দিয়েছেন ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে, সেটার জন্য এটা চলে আসবে। তো যদি এটা কখনো না আসে তাহলে এরকম ভাবে সিনট্যাক্স আকারে আপনারা লিখে নেবেন। এই যে স্পেসটা দিতে কিন্তু ভুলবেন না, স্পেসটা মাস্ট। তারপরে আমাদের ফর্মসটা হয়ে গেল। এখন ফর্মসের অ্যাকশন দিতে হবে, মেথড দিতে হবে পোস্ট। মেথড ইকুয়াল যদি আমরা পোস্ট না দেই তাহলে এটা বুঝবেই না যে আমরা পোস্ট মেথড ইউজ করতেছি। তো এই পোস্ট মেথডটা যখন পোস্ট করে দেব তখন আমাদের এই ভিউসের এই যে তখন ভিউসে এসে যখন এই ফাংশনটাতে তখন সে পোস্ট মেথড খুঁজবে, যে পোস্ট মেথড থাকলে কি হবে। তখন যখন দেখতেছে রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট, তখন সে এই অংশটুকুতে ঢুকবে, এই ব্লকে ঢুকবে। এই ব্লকে ঢুকে সে ভ্যালুগুলো নেবে, আমরা সেই ভ্যালুগুলো দেখতে পাবো। তো দ্যাটস ওয়াই আমরা মেথড ইকুয়াল টু পোস্ট দিলাম। তো চলেন আমরা এটা আবার একটু রিলেট করে নিই। রিলেট করে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, গার্বেজ ভ্যালু দিয়ে দিলাম। এবার সাবমিট দিচ্ছি। সাবমিট দিয়ে দেখে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করতেছে কিনা। এই যে দেখেন ভ্যালুগুলো কিন্তু চলে এসেছে। সো এইভাবেই কিন্তু আসলে পোস্ট মেথডটা কাজ করে। তো পোস্ট মেথডটা কিভাবে কাজ করে আমরা কি বুঝলাম, যে হচ্ছে আমাদের এই কি বলে এইচটিএমএল ফাইল থেকে যখন আমরা ভেরিয়েবলের মাধ্যমে ডাটাগুলো পাস করতেছি, দেখেন এই যে নেম একটা ভেরিয়েবল, ফোন একটা ভেরিয়েবল অ্যান্ড কন্টেন্ট একটা ভেরিয়েবল, এর মাধ্যমে যখন আমরা ডাটাগুলো সাবমিট করতেছি, সো ইউআরএল এর বডিতে করে সে ভ্যালুগুলো নিয়ে যাচ্ছে। ভ্যালুগুলো নিয়ে যে ইউআরএলস খুঁজতেছে যে আসলে কোন ফাংশনটা হিট করবে। তখন সেই কন্ট্যাক্ট ফাংশনটা পাইলো, তো কন্ট্যাক্ট ফাংশনে সে গেল। কন্ট্যাক্ট ফাংশনে গিয়ে দেখলো যে কোথায় মেথড ইকুয়াল টু পোস্ট আছে, যেখানে মেথড ইকুয়াল টু পোস্ট আছে সেখানে সে ঢুকে যাবে এবং সেই ব্লকে কি কাজ হচ্ছে সেটা সে দেখবে। তো এই ব্লকে আমরা কি করতেছি, নেমটা নিয়েছি, ফোনটা নিয়েছি এবং কন্টেন্টটা নিয়েছি এবং সেগুলোকে আবার প্রিন্ট করে দিয়েছি। তো প্রিন্টটা এই যে দেখেন এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মূলত পোস্ট মেথডটা কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা পোস্ট মেথডটা কি। তো when Django understand that it is a post method, তো কখন এটা বুঝবে, Django বুঝবে যে এটা পোস্ট মেথড যখন সে রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট দেখবে, তখনই সে বুঝতে পারবে যে এটা পোস্ট মেথড, অন্যথায় নয়। গেট মেথডে যেটা অটোমেটিক্যালি বুঝতে পারতো সেটা কিন্তু পোস্ট মেথডে বুঝবে না। সো আপনাকে মেথড অবশ্যই বলে দিতে হবে যে পোস্ট মেথড এটা হলে এটা হবে। তো আপনাকে অবশ্যই HTML এর ফর্মসের ভিতরেও কিন্তু মেথড ইকুয়াল টু পোস্ট ডিক্লেয়ার করে দিতে হবে, নয়তো কিন্তু আপনার ফাংশনটা ঠিকমতো কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার